হাই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 100% না 101% দিয়ে বলছি আপনারা এনি ডিভাইস রুট করে নিতে পারবেন উইদাউট পিসি ছাড়া। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রবাবলি ইনস্টল অন দিস ডিভাইস। তো দেখতে পাচ্ছেন সফলতার সাথে এই ডিভাইসটা আমি কীভাবে রুট করলাম এটি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা জাস্ট হোম করে নিচ্ছি, করার পর এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করব। তো ফাইল ম্যানেজার প্রবেশ করার পর আপনারা ম্যাজিক্স যে কোনো ম্যাজিক্স ডাউনলোড করে নিতে পারেন, আর আমি রিকমেন্ডেড করি অবশ্যই আপনারা লেটেস্টটা ডাউনলোড করে নেবেন। তো আমার 24.3 এইটা সাপোর্টেড করে, সেই ক্ষেত্রে এই ম্যাজিক্সটাই আমি ইনস্টল করে নিচ্ছি। আপনারা গুগলে সার্চ দিলে ম্যাজিক্স ম্যানেজার কিন্তু পেয়ে যাবেন, জাস্ট আপনার যে ভার্সনটা হয় সেইটাই ডাউনলোড করবেন। তো লেটেস্টটাও অনেক ফোনে হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু আমাদের সফলতার সাথে ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে কী করব, ওপেন করে দিব। আমরা ওপেন করে দেওয়ার পরে যা যা করব সম্পূর্ণ কিছু আপনারা কেয়ারফুলিভাবে একদম মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তারপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। আমার ফোনটা রুটেড আছে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য নতুন করে ভিডিওটি নিয়ে আসা। তো প্যাচ ভিভিমেটা ইন ডট বুট ইমেজ। তো এখানে হচ্ছে আপনার র্যাম ডিস্ক যদি ইয়েস থাকে তাহলে বুট ফাইল নেবেন, আর র্যাম ডিস্ক নো থাকলে আপনারা রিকভারি ফাইল নেবেন। তো এটা আপনারা কোথায় পাবেন? আপনার কাছে মনে করেন সে ফোন আছে স্যামফনি i10 বা i75 বা যে কোনো মডেলের ফোন থাক না কেন, সেই ফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, করে রার দিয়ে এক্সট্রাক্ট করবেন। করার পরে ওর ভিতরে দেখতে পারবেন boot.img recovery.img, এই ফাইলটা আপনারা নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে এখন রিকভারিটা লাগছে না, যেহেতু আমরা র্যাম ডিস্ক ইয়েস আছে, বুটটা লাগছে। তো জাস্ট আমরা এখান থেকে বুট ফাইলটা সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে লেস গোতে আমরা প্রেস করে দিব। দেওয়ার পর আমাদের এই ফাইলটা ফ্লাশিং হয়ে ম্যাজিক্স থেকে পড়ে নিতে হবে। তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করে নিচ্ছি। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের থেকে যদি রুট করে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার লিঙ্ক দেওয়া আছে। আর এখানে বেশ কিছু কথা বলে নেই, তা হচ্ছে আপনারা অবশ্যই রাইট বুট ইমেজ এবং রিকভারি আইএমজি ডাউনলোড করবেন। কখনো ভুলভাল এগুলা ডাউনলোড করবেন না, এগুলো ডাউনলোড করলে ফোনের প্রবলেম হতে পারে। আর অনেকে বলেন যে ভাই স্যামসাং ফোন কি এই মেথডে রুট করা যাবে? স্যামসাং ফোন এই মেথডে আপনার যদি ডাউনলোড মুড আনতে পারেন তাহলে অফকোর্স হবে। আর যদি ডাউনলোড মুড না আসে এইভাবে, তাহলে আপনারা যা করবেন কম্পিউটার দিয়ে করতে হবে। কম্পিউটারে গিয়ে জাস্ট যদি আপনারা ভলিউম মাইনাস কি আর পাওয়ার কি প্রেস করে ইউএসবিটা প্লাগ ইন করে দেন, ফোনটা অফ করে, তাহলে ডাউনলোড মোড চলে আসবে। আসার পরে ওডিং দিয়ে ফ্ল্যাশ করে দিলে হয়ে যাবে। জাস্ট স্যামসাংটা একটু ব্যতিক্রমী, আর এছাড়া অন্যান্য যে ডিভাইস আছে সেম বিষয়। তো এটা আমরা ফ্ল্যাশিং করে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। তো এটা আমাদের সফলতার সাথে হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে হোম করে দিচ্ছি, দিয়ে আমাদের যে কাজটি করতে হবে তারপর হচ্ছে আমরা সেটিং বাটনে ক্লিক করে দিব, দিয়ে আমরা নিচ দিকে আসব, এখান থেকে সিস্টেম এটাতে ক্লিক দিব, এখান থেকে অ্যাবাউট ফোনে আমরা জাস্ট ক্লিক করে দিব। দিয়ে আমরা এই যে বিল্ড নাম্বার আর এই ফোনটার মেথড দেখে আপনারা এনি স্যামফনি, এনি টেকনো, এনি আইটেল রুট করে নিতে পারবেন। দেন রিডমি ফোনগুলোও রুট করে নিতে পারবেন যদি বুটলোডার আনলকটা করতে পারেন কোনোভাবে। জাস্ট এই বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে আপনাদের ডেভেলপার মোডটাকে অন করে নিতে হবে। তো আপনারা হচ্ছে 5 থেকে 6টা ক্লিক দিলে ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। বিল্ড নাম্বারে ক্লিক দিবেন, কাস্টম বিল্ড নাম্বারে অনেক ফোনে হয়। তো আপনারা জাস্ট এই বিল্ড নাম্বারে ক্লিক দিবেন, দুইটার ভিতরে একটার ভিতরে হয়ে যাবে, অনেক ফোনের অনেক রকম সিস্টেম থাকে। তো এখান থেকে আমরা ব্যাক দিচ্ছি, দিয়ে এখান থেকে ডেভেলপার ওপেনিং, তো ওএম আনলক। তো এটা আমি কিভাবে আনলক করেছি এটাও দেখাবো। তারপর এখান থেকে ইউএসবি ডিবাগিংটা আপনাদের অফ থাকতে পারে, জাস্ট আপনারা অন করে নেবেন। নেবার পরে আপনারা যা করবেন আর একটা ফোন ম্যানেজ করবেন। আপনারা ফোন আপনার হোক বা কোনো ফ্রেন্ডের হোক, যারই হোক, ফোনটা ম্যানেজ করে নেবেন। ফোনটা ম্যানেজ করে নেওয়ার পরে আপনারা শেয়ার ইট দিয়ে আমি একদম ইন ডিটেইলি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে ডাউনলোড ফোল্ডারে আপনারা ম্যাজিক দিয়ে যে প্যাসেট করলেন, এই ফাইলটা আপনাদের এখানে থাকবে, যে এটা 7 MBর মতো এটা হয়েছে। অনেক বুটের সাইজ অনেক রকম হয়, রিকভারি সাইজ। তো আমার যতটুকু সাইজ হয়েছে ততটুকুই, এইটা জাস্ট এখানে শেয়ার করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আমি কিন্তু এখানে শেয়ার করে নিয়েছি এই ফাইলটা। তো এটা আর দেখালাম না, আপনারা খুব ইজিতে পারবেন। জাস্ট আমরা করব কি, এখন হোম করে নিচ্ছি। নেবার পর আপনারা যা যা প্রয়োজন হচ্ছে, জাস্ট একটা ওটিজি কেবল এইরকম, আর একটা ইউএসবি তার।
বা ইউএসবি কেবল। তো আমরা ইউএসবি কেবলটা এখানে প্লাগ ইন করে দিব, আর এই ফোনের ভিতরে আমরা হচ্ছে মেবি ওটিজি কেবলটা প্লাগ ইন করে দিব। দিয়ে এখান থেকে আমরা সেটিং বাটনে ক্লিক করে দিব। দিয়ে এখানে আমরা সার্চ অপশনে এসে লিখব ওটিজি, এটা লিখব। দেন লিখে আমরা এই ওটিজিটাকে ইনেবল করে দিব। তো দেখুন, আর অবশ্যই মাস্ট বি কিন্তু বাপজাগের অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো বাপজাগের অ্যাপসটা কোথায় পাবেন? আপনারা যদি প্লে স্টোরে আসেন, এসে যদি সার্চ দেন বাপজাগের, দিলে পেয়ে যাবেন। এটা আমি নতুন করে দেখাচ্ছি না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাপজাগের এই অ্যাপস। জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনাদের মুডটা এরকম থাকতে পারে। তো অনেক ভাই বলেছেন যে ভাই এই বাপজাগের অ্যাপ দিয়ে কি কাস্টম রোম ব্যাকআপ দেওয়া যায়, বা এই ফোনে ফ্ল্যাশ ফাইল ব্যাকআপ দেওয়া যাবে? না ভাই, এটার অ্যান্সার আপনাকে দিয়ে দিচ্ছি যে ড্রিম লাইট মেবি এরকম এক ভাই প্রশ্ন করেছিলেন। তো আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি বাপজাগের অ্যাপ দিয়ে কখনো ফ্ল্যাশ ফাইল ব্যাকআপ নিতে পারবেন না। twrp যদি ইনস্টল থাকে তাহলে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন। আর একটা হচ্ছে অনেক টুলস পাওয়া যায় সফটওয়্যারের, ওই টুলসগুলো দিয়ে আপনি ফ্ল্যাশ ফাইল ব্যাকআপ করে নিতে পারবেন। এখানে কোনো ওরকম অপশন নাই। তো যাই হোক, ওইটা পরের প্রসঙ্গ। তো এখান থেকে আমরা জাস্ট এই যে ফ্ল্যাশ আইকনে ক্লিক দিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে এই ফোনটাকে ফাস্ট বুট মুডে নিতে হবে। তো অনেকে এইটাই বোঝেন না বা জানেন না। সেক্ষেত্রে আপনার রিবুট টু বুটলোডার এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ওয়েটিং ডিভাইস হবে, অনেক সময় এখানে একটা ক্লিক দিলে হয়ে যায় বা অনেক সময় ডিস্টার্ব করে, সেই ক্ষেত্রে আপনারা খুলে নেবেন। বা এছাড়া যদি না হয়, আমি অন্য মেথডও আপনাকে দেখাবো, যেটাতে হবে এরকম মেথড আমি দেখিয়ে দিব। তো তারপরে আপনারা ফাইল ট্রান্সফার দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক সময় এই মেথডগুলোতে হয়ে যায়। তো দেখুন, রিবুট টু বুটলোডারে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কমান্ডোটা যদি রাইট হয় এই ফোনে, তাহলে ডিরেক্টলি এই ফোনটাকে ফাস্ট বুট মুডে নিয়ে যাবে। তো আমি হচ্ছে এটাকে নিয়ে যাচ্ছি। অনেক সময় কমান্ডোটা অনেক ওয়েটিং করে, তো আমরা অপেক্ষা করে নিচ্ছি কত সময় নেয়। আর এই সুযোগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। তো যাই হোক, এই মেথডে যদি না হচ্ছে তাহলে আপনারা কি করবেন? তার জন্য আপনারা ফোনটাকে অফ করে নেবেন, সুইচ অফ এরকমভাবে। সে মনে করেন এরকম মেথডে হচ্ছে না আপনার ফোনটা, তাহলে তো একটা ওয়ে লাগবে নাকি? তো সেই ওয়েটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন করবেন কি, পাওয়ার কি প্রেস করবেন আর ভলিউম প্লাস কি প্রেস করবেন, বা আপনার ফোনটা অফ করে নিলেও এখান থেকে নিতে পারবেন করে। যে দেখুন, এখানে এখনও কমান্ডো খায়। এক কথায় ফোনটা অফ করে নিলেও অনেক সময় বাপ জায়গা থেকে কমান্ডো দিয়ে ফাস্ট বুট মুডে নিয়ে যায়। তো দেখুন, এটা আমার কমান্ডোতে ফাস্ট বুট মুডটা আসলো না। তো আমরা কি করব, পাওয়ার কি আর ভলিউম প্লাস কি প্রেস করে ধরবো। তো এই ফোনের একটু উল্টো আছে, এই কারণে এরকম হচ্ছে। তো আপনারা পাওয়ার কি এবং ভলিউম প্লাস কি প্রেস করে ধরে রাখবেন। রাখার পরে কি কি করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর আগে আপনারা ট্রাই করে নেবেন বাপ জায়গার অ্যাপ দিয়ে। অনেক সময় বাপ জায়গার অ্যাপ দিয়ে ইজি ওয়েতে চলে আসে। তো এটাতে প্রেস হচ্ছে না, একটু সময় নিচ্ছে। আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এই মোডটা কিন্তু চলে আসছে, আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের এই মোডটা অন হয়ে গিয়েছে। তো এই মোডটা কিন্তু আপনারা কম বেশি অনেকেই পরিচিত আছেন, এটাকে কিন্তু ফ্যাক্টরি রিসেট মোড বলা হয়, বা আপনারা অনেকেই কিন্তু ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তো রিকভারি মোড বা ফ্যাক্টরি রিসেট এই মোডটা সবাই জানেন। তো এই মোডটা আপনাদেরকে আনতে হবে এক কথায় প্লাস বাটন এবং পাওয়ার কি, যদি না আসে ভলিউম মাইনাস কি এবং পাওয়ার কি দিয়ে দুইটার ভিতরে একটার ভিতরে চলে আসবেই। তারপর আমরা হচ্ছে ডাউন করব, করার পরে যে রিবুট টু বুটলোডার এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফোনটাকে ডিরেক্টলি ফাস্ট বুট মোডে চলে যাবে। তো ওই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট বুট মুড এখানে কিন্তু লেখা আসছে। তো আমাদের এই ফোনটায় কাজ নেই, জাস্ট আমরা ফোনটাকে সাইড করে নিচ্ছি। সাইড করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে মূলত এই ফোনটায় আমরা অবশ্যই ভালোভাবে ওটিজিটা লাগিয়ে নিব। তো ভিডিওটা আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি, হয়তো আপনারা একটু কম দেখতে পাচ্ছেন। তো এটা আমরা সুন্দরভাবে প্লাগ ইন করে নিব। নিয়ে এখান থেকে ইউজ ডিফল্ট এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিব। দিয়ে এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তো আমরা আরেকটু ভিডিওটা সুন্দর করছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাশ আইকনের মতো, জাস্ট এই ফ্ল্যাশ আইকনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দিবেন। দেন দেওয়ার পরে এখানে আমাদেরকে কমান্ডো দিতে হবে। তো আমরা কমান্ডোটা একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন।
তো আমরা একদম ক্লিয়ার করে নিচ্ছি ভিডিওটা। তো এখানে আমরা লিখব ফার্স্ট বুট ডিভাইসেস। এই কমান্ডারটাতে দেখব আমাদের ফোনটা ফার্স্ট বুট মোডে আছে কিনা। তো এখানে আপনারা একটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের ফোনটা এখন ফার্স্ট বুট মোডে কানেক্টেড আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট বুট ফ্লাশিং। অনেক ফোনের ক্ষেত্রে এইভাবে বুট লোডার আনলক হয়ে যায়, আপনারা এইভাবে ট্রাই করবেন। এভাবে না হলে আপনাদের ওকে অন্য একটা টুলের মেথডে করতে হবে। ফার্স্ট বুট ফ্লাশিং আনলক, এটা লিখে জাস্ট আপনারা এন্টার করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার ফোনে এরকম একটা মেসেজ আসবে যে আপনাদের ফোনটার বুট লোডার আনলক করতে চাচ্ছেন কি না। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে ভলিউম প্লাস যদি প্রেস করেন তাহলে আনলক টু ইউর বুট লোডার, আর নোতে প্রেস করলে বুট লোডার ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন আমাদের ফোনটা কিন্তু বুট লোডার আনলক হয়ে গেল। তো এখানেও আপনারা এখন বাপজাগার অ্যাপে আমরা আসি, এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওকে টোটাল ফিনিশের টোটাল টাইম। দেন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখন, তা হচ্ছে আমরা যে ম্যাজিক দিয়ে প্যাসেট করলাম সেই ফাইলটা এখানে খাওয়াইতে হবে। তো এখানে আমরা লিখব ফার্স্ট বুট ফ্লাশ। যেহেতু আমরা বুট ফাইল খাওয়াবো সেই ক্ষেত্রে আমাদের বুট লিখতে হবে, আর রিকভারি যদি আমরা খাওয়াতে চাই সেই ক্ষেত্রে আমরা রিকভারি লিখব। এটা লেখার পর আমরা হচ্ছে যে অ্যাটাচ, এই যে উপরের দিকে আমরা একটা ক্লিক করে দিবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল। আর ফাইলটা অবশ্যই আপনারা ফোন স্টোরেজের নিচে রেখে দিবেন। নিচে রেখে দিয়ে আপনাদেরকে সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা হচ্ছে যে ম্যাজিক প্যাসেট 7 MB ফাইল, এটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই বাটনটায় ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের ফাইলটা কিন্তু রাইট হয়ে গেছে এই ফোনের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাইট হওয়ার পর এখন আমরা যা কিছু করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমরা লিখব ফার্স্ট বুট রিবুট। ফার্স্ট বুট রিবুট লিখে জাস্ট আমরা এই কমান্ডটা সেন্ড করে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনটা অন হয়ে যাবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। দেখুন আমাদের ফোনটা কিন্তু অন হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা এনি স্যামফোনি রুট করে নিতে পারবেন, বা এনি আইটেল ফোন রুট করে নিতে পারবেন, টেকনো রুট করে নিতে পারবেন। বা অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আইটেল টেকনো এই ফোনগুলো আমরা রুট করতে পারছি না, কিভাবে করব, এটার একটা সলিউশন দেন। তো এই অনুযায়ী আপনারা এনি ডিভাইসে করতে পারবেন। জাস্ট ভিভোটার অপ্পোটা আপনাদের সাথে প্রবলেম করবে। এটার কারণ হচ্ছে এই ফোনগুলোয় ফার্স্ট বুট মুড আনা যায় না কোনোভাবে। তো ফার্স্ট বুট মুড যদি কোনোভাবে না আনা যায় তাহলে কিন্তু আপনারা রুটটা করতে পারবেন না। তো আমি বুটলোডারটা আনলক করেছিলাম দেখে কিন্তু আমার সব কিছু ইরেজ হয়ে গেছে। তো আবার নতুন করে ম্যাজিক সব কিছু ইনস্টল করতে হবে। তো আমি সব কিছু ইনস্টল করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভিভো অপ্পোর ক্ষেত্রে আপনারা যদি অত্যন্তই না পারেন, বুঝেন, এত ঝামেলায় যদি জড়াইতে না চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে আমরা রুট করে থাকি। ওই সিস্টেমে আপনাদেরকে রুট করে দিলে করতে পারবেন। এর জন্য আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না, এত রিস্কি এত কোনো কিছু থাকতে হবে না। তো আমরা টোটালি ফোনটাকে অন করে নিয়ে আমরা ভিডিওতে আবারও কামব্যাক হচ্ছি, একটু অপেক্ষা করবেন আপনারা। সো গাইস, সফলতার সাথে আমাদের ফোনটাকে অন করে নিয়েছি। তো এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, তা হলো আমাদের ফোনে সব ডাটা ইরেজ হয়ে গেছে। অবশ্যই মাস্ট বি আপনাদের সব ফাইলগুলো কিন্তু ব্যাকআপ দিয়ে নেবেন। তো ব্যাকআপ দিয়ে নিয়ে তারপরে এই মেথডগুলো ট্রাই করবেন যদি আপনাদের পার্সোনাল কিছু থাকে। তো দেখুন এখানে কিন্তু ম্যাজিক্স অটোমেটিকলি কিন্তু ইনস্টল করার জন্য রিকমেন্ডেড করছে। তো আমরা এভাবে এখান থেকে ম্যাজিক্স ইনস্টল করে নিতে পারি, বা যদি চাই আমরা আমাদের ফোন থেকে ইনস্টল করে নিয়ে বা ডাউনলোড করে নিয়ে সেই কাজটিও আমরা করে নিতে পারি। তো এটা অনেক সময় সাপেক্ষের বিষয়, আমি চাচ্ছি না যে এত সময় নেই। তো সেই ক্ষেত্রে আমি এই ফোন থেকে বা এখান থেকে ক্রোম থেকে ডাউনলোড করে নিয়েছি ম্যাজিক্সটা। তো আপনারাও করে নেবেন। তো আপনারা যে কোনো ভার্সন করে নিতে পারেন। আর অবশ্যই ভার্সনটা যে কোনো বলতে কখন, যখন আপনার প্রথমে রুট যে করবেন,
যে ম্যাজিক্স দিয়ে আপনি প্যাসেট করবেন সেই ম্যাজিক্সটাই ইনস্টল করবেন। তো আমি সব কিছু অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দিয়ে এখন আমরা ওপেন করে দেখব যে আমাদের ম্যাজিক্সটা সফলতার সাথে কমপ্লিটলিভাবে হয়েছে কিনা বা আমাদের ফোনটা রুটেড হয়েছে কিনা। তো ম্যাজিক্সে প্রবেশ করছি, দেখুন গাইস লাইভে এটা কিন্তু আমাদের সফলতার সাথে ম্যাজিক্সটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মূল কথা হচ্ছে যে রুটটা আমরা এখন চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো রুট চেকারটাও আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, কারণ এটা আপনারা ডাউনলোড করতে পারবেন, অত আপনাদেরকে দেখাইতে হবে না বা বোঝাইতে হবে না। আর আমাদের থেকে যদি রুট করে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন, ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট লাগে, আর সাবস্ক্রাইব করতে জাস্ট একটা ক্লিক দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিচ্ছি, দিয়ে আমরা এখন টেস্ট করে দেখব আমাদের ফোনটা রুট হলো কি হলো না। এখান থেকে জাস্ট আমরা এগ্রিতে ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে ভেরিফাই রুট এটার উপর ক্লিক দিয়ে দিব, দিয়ে এখান থেকে আমরা গেট স্টার্টেড এটার করে দিব, এখান থেকে গ্রান্ট করে দিব। তো দেখুন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। তো এটা কিন্তু আমাদের সফলতার সাথে রুটটা কিন্তু হয়ে গিয়েছে। সব কথার এক কথা, আপনি যদি আপনার ফোনে বুট লোডার আনলক করে নিতে পারেন, আর রাইট বুট ইমেজ রিকভারি ইমেজ যদি ম্যানেজ করতে পারেন, আর ফোনটা যদি ফাস্ট বুট মোডে আনতে পারেন, তাহলে 100% আপনারা কম বেশি এনি ডিভাইসই রুট করে নিতে পারবেন, শুধুমাত্র ভিভো অপ্পো ব্যতীত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।